আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা N5 এর নতুন একটি লিসনিং প্র্যাকটিস করব। তো এর আগে আমি আমার চ্যানেলে একটি N5 এর লিসনিং এর পুরো কোশ্চেন সলভিং করেছিলাম। তো আপনারা সবাই বা অনেকেই সেই ভিডিওটি কি দেখেছেন। তো দেখার পরে অনেকে কি বলতেছেন কি আরো কিছু লিসনিং দিতে, যাতে কি আপনাদের মানে আরো বেশি প্র্যাকটিস করতে পারেন। তো সামনেই যেহেতু নেট এবং জেএলপিটি পরীক্ষা হবে, তো সেই কারণে কি আমি এই নতুন N5 এর একটি লিসনিং এর ভিডিও টোটালি আবার আমার চ্যানেলে আপলোড করব। তো এখান থেকে কি আপনারা আরেকটি নতুন লিসনিং ভিডিও দেখতে পারবেন এবং এখান থেকে কি কোশ্চেন সলভিং কিভাবে করতে হয় সেটাও জানতে পারবেন। এর আগের লিসনিংটি অবশ্যই আপনারা দেখবেন, কারণ ওই লিসনিং এর যে রে গুলি আছে এই লিসনিং এর রেও কি সেম, অর্থাৎ রে প্রত্যেকটা লিসনিং এ সেম থাকে। এই জন্য কি আমি নতুন করে আর রে এর দেখাবো না, রেগুলি কি ওই লিসনিং থেকে আপনাদের দেখতে হবে। তো রে দেখতে হলে কি আগে সেই লিসনিং গুলো দেখে তারপরে এখানে আসুন। তো আজকে আমরা কি লিসনিং কোশ্চেনটি পুরোটা সলভ করব না, লিসনিং এর যেহেতু চারটা পার্ট, অর্থাৎ মন্দাই 1 2 3 4। তো বেশিরভাগ আমি সমস্যা শুনি কি, বেশিরভাগ সমস্যা হলো কি মন্দাই 1 এবং 2 তে। তো এই মন্দাই 1 এবং 2 কিভাবে আপনারা সলভ করবেন এবং কিভাবে এর আনসার গুলি দিবেন সেগুলি নিয়ে কি আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও এই ভিডিওতে শিখাবো। এবং মন্দাই 1 2 এর যে মন্দাই যে কোশ্চেন গুলো থাকবে সেগুলি কি ভেঙে ভেঙে এক্সপ্লেনেশন করে তারপরে কি আমি সামনের দিকে আগাবো, কিভাবে আনসারটা হবে সেটাও আমি দেখাবো। তো আজকে লিসনিংটি আমরা দেরি না করে কি শুরু করছি। আজকে কি আমরা মন্দাই 1 এর কোশ্চেন গুলো সম্পূর্ণ কমপ্লিট করব। তো দেখুন আমরা শুরু করছি। 日本語能力試験懲戒 N5 তো নিয়নগো আর নোরি শিখেন অর্থাৎ কি জাপানিজ ভাষার পরীক্ষা, নিয়গো অর্থাৎ কি N5 এর চোক্কাই। চোক্কাই মানে হলো লিসনিং কোশ্চেন। তো দেখুন এরপর কি বলে, これから N5 の懲戒試験を始めます。 তো করে কারা এনিউগো নো চোক্কাই শিখেনো হাজিমি মাস, অর্থাৎ এখন কি এনিউগো অর্থাৎ N5 এর যে লিসনিং এর যে কোশ্চেনটা আছে সেটা শুরু হচ্ছে। 問題用紙にメモを取ってもいいです。 তো বলতেছি কি মুন্দাই ইয়োশিনি মেমো তোত্তে মো ইদেস, অর্থাৎ কি মুন্দাই যে কোশ্চেন যে বুকলেটটা থাকে এখানে আপনারা ইচ্ছা করলে কি লিসনিং শোনার সুবিধার্থে, শোনার পরে যদি আপনাদের মনে না থাকে সেখানে আপনারা কি মেমো করে লিখে তো পারবেন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। 問題用紙を開けてください。 তো মুন্দাই ইস্যুও আগেতে গুদাছে, অর্থাৎ কি যে মুন্দাই যে ইয়াটা আছে কোশ্চেন বুকলেটটা আছে এটা সবার আগে কিন্তু আপনারা কি করতে পারবেন না, কোশ্চেন বুকলেটটা খুলতে পারবেন না। সবার ফার্স্টে কি এখানে দেখুন, এই যে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এবং এই নিচে আপনাদের নাম সেটি কি ফিল আপ করতে হবে। তো দুটোটা কাজই আপনারা পেন্সিল দিয়ে করবেন। তো এরপরে কি আপনারা কোশ্চেনটার দিকে নিচের দিকে যাবেন, তারপরে দেখুন কি বলে, 問題用紙のページがないときは手を挙げてください。 তো দেখুন বলতেছে মন্দাই ইয়োশিনো পেজিগা নাইতো কিওয়া তেও আগেতে গুদাছে, যদি এখানে কোনো পেজ না থাকে মানে একটা পেজ মিসিং বা কোনো পেজের ছবি ভালোভাবে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি আপনারা হাত তুলবেন, হাত তুলে কি জানাবেন যে কি এই কোশ্চেনটা মানে কি খারাপ পড়েছে সেটা চেঞ্জ করে দেন। তো সেক্ষেত্রে হাত তুলবেন, সরাসরি কি ডাকবেন না, হাত তুলবেন, হাত তুলি কি সবাই আপনাদেরকে বা যারা এক্সামিনার আছে তারা আপনাদেরকে দেখতে পাবে। তারপরে দেখুন কি বলে, 問題がよく見えないときも手を挙げてください。 তো যদি কোশ্চেন ভালোভাবে না দেখা যায় সেক্ষেত্রে কি আপনারা হাত তুলবেন আর কি। いつでもいいです。 問題1。問題1では、はじめに質問を聞いてください。それから話を聞いて、問題用紙の1から4の中から一番いいものを一つ選んでください。 তো জেরবেস দেখুন লেখা আছে মুন্দাই ইচি। তো মুন্দাই ইচি দেওয়া হাজিমিনি সিসমোনো কি তেকুদাস, অর্থাৎ কি মুন্দাই একে আপনারা সবার আগে কি কিছু কথা শুনতে পাবেন। হ্যাঁ সরি, হাজিমিনি সিসমোনো কোশ্চেনটা আপনারা শুনতে পাবেন, যে কোশ্চেনটা বলবে সেটা কি সবার আগে বলবে। সোরেকারা তারপরে কি হানাশিও কিতে মুন্দাই ইউশিও নো ইচিকারা ইউনো নাকাকারা ইচিবানি ইমোনো হিতোসেরান্দে কুদাসাই, অর্থাৎ কি মুন্দাই এরপরে আপনারা কি করবেন কিছু গল্প বা কিছু কথা বা কিছু কনভারসেশন শুনে তারপরে কি আপনারা
মন্দাই ইয়োশিওনো অর্থাৎ কি এই যে নিচে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো 4টা অপশন থাকবে। তো দেখুন এরকম 4টা অপশন থাকবে। তো সেই 4টা অপশন থেকে কি আপনাদের একটা অপশন বাছাই করে নিতে হবে। তো এখন আমরা কি সরাসরি কোশ্চেন শুরু করব। では、練習しましょう。 তো দেওয়া রেনশু সীমাশু প্রত্যেকটা কোশ্চেনই একটা করে রেই থাকবে, অর্থাৎ কি মুন্দাই 1 একটা রেই, 2 তে রেই, 3 তে রেই, 4 এ একটি করে রেই থাকবে। তো সেক্ষেত্রে কি রেইগুলি কি আমি এর আগের কোশ্চেনে সলভিং করেছি, এন্ড 5 এর যে লিসনিং এর একটি প্লে লিস্ট আছে। তো সেখানে কি আপনারা দেখবেন যে কি এই কোশ্চেনটাই কি সলভিং করা আছে এই রেইটা, অর্থাৎ এই রেইটা সেখানে একই রেই। তো এই জন্য কি রেইটা আমি দ্বিতীয়বার আর করবো না। তো আমি কি সরাসরি কোশ্চেনে চলে যাব। では、始めます。 তো দেওয়া হাজিমে মাস বলার সাথে সাথে কি আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো আপনারা যারা রেই ভালো করে শুনবেন সেখানে রেটারও আনসার করার চেষ্টা করবেন, রে আনসার কি এখানে বলে দিবে। তো দেওয়া হাজিমে মাস বলার সাথে সাথে কি আপনাদের আরো বেশি সতর্ক হয়ে যেতে হবে, কারণ কি এরপর থেকে কি কোশ্চেন শুরু হবে, অর্থাৎ কি আপনাদের পরীক্ষার যে কোশ্চেন আছে সেটা শুরু হবে। তো দেখুন নিচে যে কোশ্চেনটি আছে সেটা আমরা এখন সলভ করব। 1番、男の人と女の人が話しています。男の人はどこへ行きますか? তো ডিয়ার ভিউয়ার্স দেখুন বলা আছে ইচিবান, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে বলা হলো কি অত কোনো হিত তো অন্যান্য হিতগা হানাশিতেই মাস, অর্থাৎ কি একজন পুরুষ একজন মহিলার সাথে, এই যে একজন পুরুষ একজন মহিলার সাথে কথা বলতেছে। তো বলার পরে তারপরে কি বলবে অত কোনো হিতোয়া দোকো এই কি মাস, অর্থাৎ কি যে অত কোনো যে পুরুষটা আছে সে কোথায় যাবে, এটাই কিন্তু আমাদের কোশ্চেন। দেখো এখন দেখুন 4টা এখানে অপশন দেওয়া আছে। তো এখানে দেখুন আছে একটা গিনকু, গিনকুর পাশে আছে আবার গিনকু আছে উপরে, 1 2 3 4 4টা অপশন দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কি শুনে এখানে কি করব আনসার করব। তো দেখুন এটা আমি প্লে করছি। すみません。喫茶店緑はどこですか? তো কি বললো সুমিমাসেন কিসাতেন মিদুরি দোকো দেশু কা, অর্থাৎ কি দুঃখিত কিসাতেন মিদুরিটা কোথায়। কিসাতেন মিদুরি হলো একটি মানে কফি শপের নাম। কিসাতেন মানে কফি শপ, মিদুরি মানে কি একটি নাম। তো কিসাতেন মিদুরি মানে কি একটি কফি শপের নাম, অর্থাৎ সেই কফি শপটা কোথায়। তো দেখুন কি বলে 喫茶店緑ですね。あそこに交差点がありますね。はい。 তো দেখুন বলতেছে কি কিসাতেন মিদুরি দেশ নে, কিসাতেন মিদুরি তাই না। তারপর বলতেছে কি আসুকুনি কোসাতেন গা আরিমাস নেই। তো এই যে আসুকুনি দেখুন এখানে বলতেছে আসুকু মানে কি যে সোজা ওই দিকে ওইখানে যে এই যেটা হলো কোসাতেন, কোসাতেন মানে হলো ক্রুজিং বা কি যেন বলে চৌরাস্তা। তো এখানে যেহেতু চৌরাস্তা রয়েছে সেটা বলতেছে যে ওই যে চৌরাস্তা রয়েছে বা ওই যে ক্রুজিং জেব্রা ক্রুজিং এর মতো আর কি। তো এই 4 রাস্তার মোড় আর কি এটা, বা 4 রাস্তার মাঝখানে। তো ওটা বলতেছে ছেলেটা বলছে কি হাই। তো দেখুন এরপর কি বলে あの交差点を左に曲がってください。 তো বললো কি আনো কুসাতেনো হিদারিনি মাগাতে কুদাসে, এই যে কুসাতেটা আছে এটা ডানে সরি বামে যেতে বলছে। হিদারি মানে হলো বামে, হিদারি মানে হলো বামে। তো দেখুন হাতের বামে আমরা হাত দিয়ে আপনারা কি করবেন ট্রাই করবেন কি হাতটা রেখে তারপরে কি বাম দিকে যাওয়ার জন্য। তো দেখুন এই যে কুসাতেনটা আছে সেটা মানে কি হিদারিনি হিদারি মাগাতে কুদাসে, অর্থাৎ কি সেখান থেকে আপনি বামে যাবেন। তো দেখুন এখানে তার মানে কি ডানের দিকে আর কোনো আনসার হবে না, 2 এবং 4 থেকে আর কোনো আনসার হচ্ছে না। আনসার হচ্ছে কোন দিকে এই 3 এর দিকে, অর্থাৎ 1 এবং 3 এর দিকে কি আনসার হচ্ছে। তো এরপরে আমরা সামনের দিকে যাচ্ছি। 道の左側に銀行があります。 দেখুন মিচিনো হিদারি গাওয়ানি গিনকো গাড়ি মাস, অর্থাৎ কি যে রাস্তার যে পাশে অর্থাৎ কি বাম পাশে কি রয়েছে ব্যাংক রয়েছে, বা রাস্তার বাম পাশে কি ব্যাংক রয়েছে। এটা কিন্তু এই রাস্তার বাম পাশে যে ব্যাংক রয়েছে এটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ রাস্তার বাম পাশে, উপরের দিকে কিন্তু না। তারপরে দেখুন কি বলে 喫茶店緑は銀行の隣ですよ。 তো কিসাতেন মিদুরি ওয়া গিনকুনো তোনারি দেশু। দেখুন এই যে কিসাতেন যে মিদুরিটা আছে সেটা হলো গিনকুর পাশে। তো দেখুন 3 নাম্বার যেটা আছে সেটা হলো গিনকুর পাশে, তোনারি মানে হলো পাশে। তো 3 নাম্বারটি হবে কি রাইট আনসার। তো যদি বলতো গিনকুনো মায়ে দেশ মানে গিনকুর সামনে, তাহলে কিন্তু 1 নাম্বারটা হয়ে যেতে পারতো। তো যেহেতু সেটা বলেনি, বলছে কি গিনকুনো তোনারি দেশ, তাহলে এটাই হবে রাইট আনসার। এরপরে আমরা শুনি わかりました。ありがとうございます。 তরকারি মাছটা আরিগাতো গোজাইমাস, বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে শুনুন 男の人はどこへ行きますか?
তো দোকোনো হিতোয়া দোকো ইকিমাসু অর্থাৎ কি ছেলেটি কোথায় যাবে, তো আমরা সেটি জানতে পারলাম। ছেলেটি কোথায় যাবে, এই 3 নম্বরে যাবে, অর্থাৎ 3 নম্বরে আছে কি কিসাতে মিদুরি আছে। তো এই কোশ্চেনটা কিন্তু সবার ফার্স্টে একবার বললো, আবার লাস্টে একবার বললো। তো যাবার ফার্স্টে যে কোশ্চেনটা বলবে সেটাই আপনারা কি বেশি তাড়াতাড়ি শোনার চেষ্টা করবেন। কেন, কারণ কি বেশি তাড়াতাড়ি, কারণ ওটা যদি শোনেন তাহলে কি আনসারটা আপনার বুঝতে সুবিধা হবে, কখনোই সেটা মিস করা যাবে না। যদি বাই চান্স মিস হয়ে যায়, এই জন্য কি সবার লাস্টে যে কোশ্চেনটা বলবে সেটা কি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো এটা একটা ভালো দিক কি 2বার করে কোশ্চেনটা বলে, ফার্স্টেও বলে লাস্টেও বলে। তো এরপরে আমরা কি পরের কোশ্চেন সলভিং এ যাবো। 2番、会社で女の人と男の人が話しています。 তো কি বললো, খাইসা দে অন্যান্য হিতোতে অতগুলো হিতোগা হানাশিতি মাস। তো কি কোম্পানিতে একটি মানে দুইজন একজন ছেলে একজন মেয়ে কথা বলছে, বা একজন পুরুষ একজন মহিলা কথা বলছে। তো কি কথা বলছে আমরা সেটা শুনবো বা কোশ্চেনটা দেখবো। 男の人はどの雑誌を女の人に渡しますか? তো বললো কি অতগুলো হিতো ওয়া দোনো জাসি ও অন্যান্য হিতো নি অতাশি মাস্কা, অর্থাৎ কি অতগুলো যে হিতো আছে ছেলেটি কোন ম্যাগাজিন, জাসি মানে ম্যাগাজিন, সেটি মেয়েটিকে দিবে। অর্থাৎ কি মেয়েটিকে অতাশি মাস মানে হস্তান্তর করা বা দেওয়া, অর্থাৎ কি দিয়ে দেওয়া। তো সেখান থেকে আমরা এখন দেখুন যে লিসনিং গুলো আছে, তারপর সেগুলি শুনবো ধারাবাহিকভাবে। 木村さん、すみません。木村さんの後ろにある雑誌を取ってください。 তো দেখুন মেয়েটি বলতেছে কিমুরা সান, সুমিমা সেন, কিমুরা সান একটু শুনবেন। কিমুরা সান নো উশিরো নি আরো জার্সি ও তথ্য কুদাসে, অর্থাৎ কি আপনার পিছনে যে জার্সিগুলি রাখা আছে সেগুলি একটু মানে সেগুলি একটু দিবেন প্লিজ। তথ্য মানে কি মানে পাস করে দেওয়া, অর্থাৎ কি দিয়ে দেওয়া। তথ্যে তরিমাস থেকে ব্যাপারটা ফ্রম তথ্যই মাস মানে কি পাস করে দেওয়া বা দিয়ে দেওয়া। তারপরে দেখুন কি বলে ছেলেটি, 時計の雑誌ですか? 車の雑誌ですか? তো বললো কি তোকেই নো জার্সি দেস্কা আর কুরুমানো জার্সি দেস্কা। তো এখানে দেখুন তোকেও আছে কুরুমাও আছে। দেখুন এখানে আছে 3 এবং 4 আছে কুরুমা অর্থাৎ গাড়ি, এবং 1 ও 2 আছে কি তোকেই মানে হলো কি ঘড়ি। তো এখন দেখুন কোনটা বলে মেয়েটি, আমরা সেটির দিকে তারপরে ফোকাস করব। 時計の雑誌です。 তোকেই নো জার্সি দেস অর্থাৎ কি ঘড়ির যে জার্সি আছে সেটি দিতে বলছে। তার মানে কি 3 এবং 4 আর আনসার হচ্ছে না, এটা কি বাদ হয়ে যাচ্ছে। তারপরে দেখুন কি বলে, 一番新しい8月のですか? বলছে কি ইচিবান আতারাশি হাচিগাচ্চু নো দেস্কা, অর্থাৎ কি সবচেয়ে নতুন যে জার্সি ম্যাগাজিন হাচিগাচি মানে কি অগাস্টের যেটা সেটা দিব। তো বলতেছি কি সবচেয়ে নতুন যে ম্যাগাজিন, ম্যাগাজিন তো জানেন যে প্রতি মাসে মাসে বের হয় আপনারা, তো সেটার কি সবচেয়ে নতুন হলো কি অগাস্টের যে মানে হাচিগাচ্চু অগাস্টের যেটা আছে সেটা দিব। তো দেখুন মেয়েটা কি বলে, いいえ、7月のお願いします。はい。 ইয়ে শিজিগাচ্চু নো ওনেগাইশিমাস মানে কি না না 7 মানে 7 নাম্বার অর্থাৎ 7ম মাস অর্থাৎ জুলাই মাসের যে মানে যা সেটি আছে সেটি দিন। তো এরপরে দেখুন কি বলে ছেলেটি, ছেলেটি বলল কি হাই, হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা আবার কোশ্চেনটি শুনবো। 男の人はどの雑誌を女の人に渡しますか? তো নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পারছেন যে কোন জার্সিটি কি মেয়েটিকে দিবে। সেটা হলো কি 1 নম্বরে যে জার্সিটি আছে সেটি দিবে, অর্থাৎ ঘড়ির যে জার্সি মানে ম্যাগাজিনটি সেটা হলো কি জুলাই মাসের ঘড়ির যে ম্যাগাজিনটি আছে সেটি দিবে। তো আশা করি কোশ্চেনটি বুঝতে পেরেছেন, এবং কি আপনারা বোঝার সাথে সাথে আপনাদের যে আনসার যে বুকলেটটা থাকবে অর্থাৎ আনসার যে পেপারটা থাকবে সেটাতে কোশ্চেনটি ফিল আপ করে ফেলবেন, পরে কিন্তু আর কোনো সময় পাবেন না। তারপরে আমরা যে কোশ্চেনটি আছে সেটি শুনবো। 3番、学校で先生が話しています。 তো সানবার মানে 3 নম্বরে বলতেছি কি গাকুদে সেন্সেই হানাশিতিমাস, তো স্কুলে অর্থাৎ কি বিদ্যালয়ে টিচার কথা বলছেন। তো কি কথা বলছেন সেটা আমরা শুনবো এখন বা কোশ্চেনটি শুনবো। 学生は次何日に学校に来ますか? তো কি গাকসেই ওয়া সুগি নাননিচি নি গাকুয়ে কিমাস, অর্থাৎ কি যারা স্টুডেন্ট আছে তারা পরে কোন দিন অর্থাৎ কয় তারিখে স্কুলে আসবে। তো তারা এর পরে অর্থাৎ আজকের পরে তারা কয় তারিখে স্কুলে আসবে। তো সেটাই আমরা কি এখন লিসনিং এর মাধ্যমে শুনবো। 皆さん、明日から休みですね。
তো মিনাসান সবাই সবাইকে বলতেছি মিনাসান সবাই কি আশতাকারা ইয়াসুমি দেস নে আগামীকাল থেকে ছুটি। হ্যাঁ আগামী থেকে বন্ধ মানে আগামীকাল থেকে কি বন্ধ। 休みは4日から9日まで6日間です。 তো বলছি কি মানে যেটা ইয়াসমি ওয়া কি ইয়োক্কা কারা অর্থাৎ 4 তারিখ থেকে, যে 4 তারিখ থেকে কি কোকোনোকা কারা অর্থাৎ 9 তারিখ পর্যন্ত মুইকা কান্দেস অর্থাৎ কি 6 দিন, অর্থাৎ 4 তারিখ 4, 5, 6, 7, 8, 9, 10 9 মানে কি 6 দিন, 1, 2, 3, 4, 5, 6 6 দিন টোটাল ছুটি থাকবে। মানে 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 6 দিন টোটাল কি থাকবে ছুটি থাকবে। তার মানে কি এর ভিতরে 4, 6 আর 9 এর ভিতরে তো আনসার হওয়ার কোনো পসিবিলিটি একেবারেই নাই। তো এরপরে আমরা শুনি কি বলে লিসনিংটা। 10日はテストをします。 তৌকা ওয়া তেস্তু শিমাস, তৌকা মানে কি 10 তারিখ। তো আমরা তারিখগুলো সবাই আশা করি জানি যে কি সুইতা চিফুসকা, মিক্কা, ইয়োক্কা, ইসুকা, তারপরে মুইকা, তারপরে কি নানোকা, তারপরে ইয়োকা, কোকোনোকা, তৌকা। এই তৌকা হলো 10 তারিখ। তো 10 তারিখে কি টেস্টু ও শিমাস মানে কি টেস্ট আছে, 10 তারিখে টেস্ট আছে বা টেস্ট দিতে হবে। তো এরপরে দেখুন কি বলে 休まないでください。 ইয়াসুমা নাইদে কুদাসাই মানে কি ওই দিন কেউ বন্ধ দিবা না প্লিজ, মানে ওই দিন কেউ স্কুলে যে আসবা না এটা বলতে পারবো না, মানে কেউ স্কুল কামাই দিবা না আর কি, বা স্কুল কি বন্ধ দিবা না। তো তারপরে দেখুন কি বলে では6日間ゆっくり休んでまた তো বলছে দেওয়া মুইকা কান ইকুরি ইসুন্দে মানে কি তাহলে কি 6 দিন খুব ভালোভাবে ছুটি কাটিয়ে 学校に来てください。 মাদা গাকুনি খিতে কুদাসাই আবার দয়া করে স্কুলে ফিরে আসবেন, বা আবার দয়া করে স্কুলে ফিরে আসবে। তো এই ছিল আমাদের লিসেনিংটি। তো এখন দেখি আমরা আবার কোশ্চেনটি শুনে তারপরে আনসারটা করব। 学生は次何日に学校に来ますか? তো কোনটা হবে গাকসে ইয়া সুগি নাননিচিনি গাকু এ কিমাস অর্থাৎ কি তারা মানে এর পরে কয় তারিখে স্কুলে আসবে, তারা আসবে 10 তারিখে। 10 তারিখে তারা স্কুলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। 4 থেকে 9 তারিখ পর্যন্ত টোটালি 6 দিন বন্ধ, 10 তারিখে কি পরীক্ষা, তো সব পরীক্ষার দিন তারা সবাই স্কুলে আসবে। তো এরপরে যে কোশ্চেনটি আছে অর্থাৎ কি 4 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা আমরা এখন সলভিং করব। 4番、うちで女の学生と男の学生が話しています。 তো দেখুন বলতেছে উচিতে মানে বাড়িতে কি অন্যান্য গাকসি তো কোনো গাকসিকে হানাশিতি মাছ কি একটি ছেলে স্টুডেন্ট এবং একজন মেয়ে স্টুডেন্ট কি কথা বলছে, স্টুডেন্ট তারা দুজনে কি ছাত্র, তারা কি কথা বলছে। তো আমরা দেখি কি বলে 男の学生は冷蔵庫から何を出しますか? তো বলছি কি ও তো কোনো গাকসেই ওয়া রেইজুকু নি নানি রেইজুকু কারা নানি ও দাসি মাস অর্থাৎ কি যে ছেলে যে স্টুডেন্টটি আছে সে রেইজুকু মানে ফ্রিজ থেকে কি দাসি মাস মানে নামানো, সে ফ্রিজ থেকে কি নামাবে। তো কি নামাবে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, দুধ আছে, ডিম আছে, দুধ, ডিম, মাছ, আবার ডিম আছে, তারপরে কি মাছ আছে, ডিম আছে। তো 4টা থেকে একটা অপশন কি আমাদের বাছাই করে নিতে হবে লিসনিং শুনে। 12時ですね。お昼ご飯を食べましょう。 বলছে জু নিজি দেশনে মানে কি অলরেডি 12টা বেজে গেছে, হ্যাঁ বা 12টা। তো কি ও হিরো গুহানো থাকবে মাসো মানে কি দুপুরের খাবার খাই চলো, বা দুপুরের খাবার চলো খাই। তো দুপুরের খাবার কি খাবে, তো দেখুন এরপরে কি বলে 私が作りますよ。 হতাশি গা সুকিরি মাসু আমি তৈরি করি, বা আমি কি তৈরি করব, আমি তৈরি করি আর কি। তো মেয়েটা কি তৈরি করবে 何かしましょうか? নানিকা সীমা শোকা মানে কি করবে আর কি, বা কি তৈরি করবে আর কি, এক কথায় কি তৈরি করবে। ありがとう。じゃあ、冷蔵庫から卵を2個と牛乳を出してください。 তো বলতেছি কি আরিগাতো মানে ধন্যবাদ, কি যা রেইজুকু কারা তামাগো নিকুতো গিউনিউ ও দাশিতে কুদাসে অর্থাৎ কি আর এই মানে রেফ্রিজারেটর থেকে ফ্রিজ থেকে কি ডিম 2টা এবং দুধ মানে নামাইতে বলছে আর কি। তো 2টা ডিম এবং দুধ নামাতে বলছে। তো মানে 1 নাম্বারটা রাইট আনসার হওয়ার পসিবিলিটি আছে। তো এটা কিন্তু রাইট আনসার নাও হতে পারে, তারপরে আমরা লিসনিং পুরোটা শুনে কনফার্ম হতে পারবো। তো দেখুন এর পরেরটা আমরা শুনছি それから魚も出してください。 বলছি কি হ্যাঁ আচ্ছা আমি নামাচ্ছি, তারপরে বলছি সরে কারা, তারপরে কি সাকানা মোদাশিতে বুঝাচ্ছে মানে কি মাছও নামান প্লিজ। তার মানে মাছও এখানে অ্যাড হচ্ছে, কিন্তু সমস্যা হলো কি ডিম তো 2টা নামাতে বলছে, কিন্তু এখানে দেখুন 2 নম্বরে আছে কি 3টা ডিম।
তার মানে 2 নাম্বারটা রাইট आंसर হতে পারে। তো আমরা দেখি কি হয়। すみません。卵は3個お願いします。বলছে সুমিমাসেন দুঃখিত তামাগো ওয়া সান কোনে গেশিমাস মানে কি ডিম তিনটা নামাতে বলছে। তার মানে কি 2 নাম্বারটা রাইট आंसर হবে। ডিম তিনটি কি এখানে নামানো হয়েছে। এখানে দুধ আছে, সাকানা আছে, মাছ আছে, তারপরে কি তামাগো আছে, ডিমও আছে। তো দেখুন এরপর আমরা লিসনিংটা শুনি। হাই হাই, হ্যাঁ। 男の学生は冷蔵庫から何を出しますか? তো কোনো গাক্সিও রেজুগারা নানিও দাশিমাসকা কি নামাবে? আমরা এখন লিসনিং শুনতে পেলাম কি ডিম নামাবে তিনটা এবং কি দুধ নামাবে আর কি মাছ নামাবে। তার মানে 2 নাম্বারটি হচ্ছে কি রাইট आंसर। আশা করি ডিয়ার ভিউয়ার্স আপনারা আনসারগুলি বুঝতে পারছেন কত ইজিলি কি আনসারগুলি করে দিচ্ছি, এবং এরকম করেই আপনারা কি আপনাদের পরীক্ষার হলে কি আনসারগুলি বোঝার চেষ্টা করবেন। তো এরপরে কি আমরা এর পরের লিসনিংটা শুনবো। 5番。日本語学校で女の人と男の人が話しています。তো গোবানে হচ্ছে কি নিহনগো গাকুদে মানে কি অন্যান্য হিত তো অতকোনো হিতোগা হানাশিতেমাস। অর্থাৎ কি নিহনগো গাকু জাপানিজ ভাষার স্কুলে কি ছেলে এবং মেয়ে কথা বলছে। তো দেখি কি কথা বলে তারা। 女の人は何曜日のクラスで勉強しますか? তো অন্যান্য হিতোয়া নান ইউবি নো কুরাসুদে বেনকিউ শিমাসকা। অর্থাৎ কি মানে যে মেয়ে যে আছে তিনি কোন দিনের অর্থাৎ কোন দিন ক্লাসে মানে ক্লাস করবে, কোন দিন তিনি ক্লাস করবেন বা কোন দিনের ক্লাসে তিনি জয়েন করবেন, মানে সে কোন দিন আর কি ক্লাস করতে পারবে, এটাই আর কি মূল কোশ্চেন। তো এরপরে আমরা কি লিসনিংটা শুনি। すみません。1週間に1回日本語で話す練習をしたいです。মেয়েটা বলতেছে কি সুমিমাসেন ইশুকানি ইক্কাই নিহনগো দে হানাসু রেনশুও শিতাই দেস। অর্থাৎ কি মানে কি এক সপ্তাহে একবার কি জাপানিজ ভাষার যে রেনশু অর্থাৎ কি কথা বলার রেনশু মানে কি হানাসু রেনশু মানে কথা বলার প্র্যাকটিস করতে চাই আর কি, বা কথা বলতে চাই আর কি, কথা বলার যে চর্চা সেটা করতে চাই। 夜のクラスはありますか? 夜のクラスはありますかমানে কি বিকালের কোনো বা সন্ধ্যার দিকের কোনো ক্লাস আছে নাকি? はい。夜のクラスは毎週月曜日、火曜日。 তো দেখুন বলতেছে হাই ইউরুনো ক্লাসুয়া মাইশু। তো ইউরুবু মানে কি ইউরুর যে ক্লাসগুলো আছে সেগুলি প্রতি সপ্তাহে গেসিওবি বলছে মানে কি মানে গেসি মানে সোমবারে। তারপর দেখুন বলছে খাইওবি মানে কি শনিবারে। 木曜日、金曜日です。 মুকুয়োবি এবং খিনিওবি দেশ অর্থাৎ কি মানে বৃহস্পতিবার এবং শুক্রবার। তার মানে বৃহস্পতি শুক্র শনি শুধু রবিবার বাদে আবার মানে কি জানি সোমবারে আবার ক্লাস হবে, মানে গেসিওবিতে হবে, তারপরে হবে কি খাইওবিতে হবে, মুকুয়োবিতে হবে, খিনিওবিতে হবে। তো এখানে চারটা যে অপশন আছে দেখুন চারটা অপশনই কিন্তু কি ক্লাস আছে, 4 দিনই ক্লাস আছে। তো আমরা সেখান থেকে কি কোন দিন ক্লাসটা হবে সেটা আমরা করতে পারবে তিনি সেটা দেখবো। 夜6時からです。 夜6時からです。অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে ক্লাসটা শুরু হবে বা ক্লাস শুরু হবে। 火曜日と金曜日は仕事が6時に終わりません。তো মেয়েটা বলে কি খাইওবি তো খিনিওবি ওয়া মানে কি শিগুতো ওয়া রুকুজিনি ওয়ারি মাসেন। অর্থাৎ কি খাওয়ার এবং কি শুক্রবারে তার যে কাজ আছে সেটা কি 6টার দিকে শেষ হয় না বা 6টার আগে শেষ হয় না, এজন্য কি এই 2 দিন সে ক্লাস করতে পারবে না। তারপরে দেখি কি বলে। そうですか。 そうですかআচ্ছা তাই। では月曜日がいいですよ。 দেওয়া গেসিওবি গাই দেসিও, তাহলে আপনার জন্য কি গেসিওবিটা সোমবারই বেশি ভালো হবে। 木曜日のクラスは話す時間が短いです。 তো মুকুয়োবি নো কুরাসুয়া হানাসু জিকানগা কি মিজিকাই দেস। এই যে বৃহস্পতিবার যে ক্লাসটা আছে সেই ক্লাস কি কথা বলার বেশি সময় পাওয়া যায় না বা কথা বলার প্র্যাকটিস খুব কম, অর্থাৎ কি পুরো ক্লাস জুড়ে কথা হয় না, জাস্ট অল্প সময় ধরে কথা হয়, এইজন্য কি এটা আপনার জন্য ভালো হবে না। ওয়াকারিমাশিতা বুঝতে পেরেছি। じゃあ来週から勉強したいです。 যা লাইশু কারা বেনকিউ শিতা দেস, তাহলে কি আগামী সপ্তাহ থেকে কি আমি পড়তে চাই। どうぞよろしくお願いします。 দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আপনাদেরকে কি আপনাকে অসংখ্য ধন্যবাদ। 女の人は何曜日のクラスで勉強しますか?
তো মেয়েটি কোন ক্লাসে পড়বে বা কোন দিনে পড়বে, যে গেস ইউবির যে ক্লাসটি আছে সেই দিনে পড়বে, কারণ কি এই দিনই তার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। এবং যে খাইবি এবং কিনিবি এই 2 দিন কি সে কাজ করে, তো সেই কাজের 6টার আগে কাজ শেষ হয় না জন্য কি এই দিন সে ক্লাস করতে পারবে না। এবং মুকিউবিতে কি ক্লাসের সময় থাকে খুবই অল্প, কথা বলার সময় থাকে খুবই অল্প, এই জন্য কি সেই দিনও ক্লাসটা করতে পারবে না। তো আশা করি 5 নম্বরের উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন। 5 নম্বরের উত্তরটি হবে কি 1। তো ডিভিয়াস এরপরে আমরা যে কোশ্চেনটি আছে অর্থাৎ 6 নম্বর যে কোশ্চেনটি আছে সেটি সলভ করব। 6番、日本語学校で先生が学生に話しています。তো বলতেছি কি নিহনগো গাকুতে সেন্সিগা মানে কি গাকসে নি হানাশিতে মাস, অর্থাৎ কি জাপানিজ ভাষার যে স্কুল আছে অর্থাৎ জাপানিজ ভাষার যে স্কুল আছে সেখানে শিক্ষক তার স্টুডেন্টদের সাথে বা তার যে ছাত্র আছে তার সাথে কথা বলছে, তাদের সাথে কথা বলছে। 学生は明日の午前、どの教室に行きますか? তো বলতেছি কি গাকসে ওয়া মানে কি আস্তানো গোজেন দুনো কিউসিসুনি ইকি মাস্কা, অর্থাৎ কি মানে স্টুডেন্টরা যারা আছে তারা আগামীকালের সকালের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি তারা কোথায় করবে বা কোথায় যাবে। 午前です。 গোজেন দেশ অর্থাৎ সকালে, সকালের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি তারা কোথায় করবে। তো দেখুন এখানে ইকাইনো নিবান অর্থাৎ একতলার 3 নাম্বার ক্লাস, ইকাইনো ইয়নবান অর্থাৎ কি একতলা 4 নাম্বার, 2 তলার 3 নাম্বার এবং কি 2 তলার 4 নাম্বার ক্লাস আছে। তো কোন ক্লাসে তারা কালকে সকালের ক্লাসটি করবে। তো দেখুন কি বলে, 明日の午前はクラスに日本人の学生が来ますから。 তো বলতেছি কি আস্তানো গোজেন ওয়া আকুরাসুনি নিহন জিনো গাকসি গাকিমাস্তারা, অর্থাৎ কি আগামীকাল সকালে মানে কি ক্লাসে নিহন জিন অর্থাৎ কি জাপানিজ, আসলে নরমালি জাপানিজ ভাষা যে স্কুলগুলো আছে এগুলোতে নরমালি কি ইন্টারন্যাশনাল ছাত্ররা পড়াশোনা করে। তো সেখানে কালকে কি জাপানিজ ভাষা অর্থাৎ জাপানিজ যে নাগরিক আছে তারা জাপানিজ নাগরিক যে স্টুডেন্ট আছে অর্থাৎ জাপানিজ যারা তারা কি সেই ক্লাসে আসবে। 広い教室で授業をします。 বলছে কি হিরোই কিউসিসুদে যুগীয় সীমাস, মানে কি একটু বড় বা একটু স্পেশাস বা একটু প্রশস্ত ক্লাসে কি ক্লাস নিব। 2階の4番の教室に来てください。 বলছে কি নিকাই নো ইউন বান্ন কিউসিসু ও নি কিতে কুদাসে, অর্থাৎ কি এই যে 2 তলা 4 নাম্বার যে রুম আছে সেই রুমে সবাইকে কি আসতে বলছে, অর্থাৎ কি 2 তলা 4 নাম্বার রুমে সবাইকে আসতে বলছে, অর্থাৎ কি ক্লাসটা সেইখানেই হবে। তো এখন আমরা রাইট আনসার পাচ্ছি না, এরপরে আমরা রিসনিং শুনে তারপরে দেখি কি বলে। 午後は1階の3番の教室で授業をします。 তো দেখুন বলতেছি গুগু ওয়া ইক্কাই নো সানবান নো কিউশিসুদে মানে কি যুগীয় সীমাস, কি বিকাল বেলা মানে বিকাল বেলা কি 1 তলার 3 নাম্বার রুমেই কি ক্লাস হবে, অর্থাৎ সকালবেলা হবে 2 নাম্বার 2 তলার 4 নাম্বার রুমে, অর্থাৎ কি সেদিন কি জাপানিজ যে নাগরিক স্টুডেন্ট আছে তারা আসবে, অর্থাৎ জন্য বড় ক্লাস দরকার, এই জন্য কি 2 তলার 4 নাম্বার ক্লাস হবে, কিন্তু বিকাল বেলা হবে কি 1 তলার 3 নাম্বার ক্লাস। তো আমরা এই ছিল আমাদের এরপরে আমরা কি আবার কোশ্চেনটি শুনে তারপরে কি রাইট আনসারটি করব। 学生は明日の午前、どの教室に行きますか? তো বলতেছি কি গাকসি ওয়া আস্তানো গোজেন দুনো কিসুনি ইকিমাসকা, তারা কোন ক্লাসে যাবে আগামীকাল সকালের ক্লাসে, তারা কি এই যে 2 তলার যে 4 নাম্বার ক্লাসটি আছে সেইখানে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে লিসনিংটা আছে সেটি আমরা শুনবো। তো এর ভিতরে কি আপনারা লিসনিংটি কি আনসারটি পূরণ করে ফেলুন। 7番、女の人と男の人が話しています。 7 নম্বরে বলতেছি কি অন্যান্য হিতু তো অন্য হিতুগা হানাশিতি মাস, অর্থাৎ কি একজন মানে ছেলে আর মেয়ে কি কথা বলছে, তো কি কথা বলছে সেটা আমরা শুনবো। 女の人は何を持っていきますか? তো অন্যান্য হিতু আর নানিও মধ্যে ইকিমাসকা, অর্থাৎ কি যে অন্যান্য হিতু আছে অর্থাৎ মেয়েটি সে কি নিয়ে আসবে, অর্থাৎ তিনি কি সাথে করে নিয়ে আসবে। তো আমরা সেটা দেখি কি বলে। 佐藤さん、日曜日、佐藤さんの家でパーティーをしますね。 বলছি সাতোসান নিচিউবি সাতোসান নো উচি দে পাতিও সীমাসটা, সাতোসান নিচিউবি অর্থাৎ রবিবারে তো আপনার বাড়িতে পার্টি হবে তাই না। দেখুন কি বলে, 何か持っていきましょうか。 নানিকা মরতে ইকিমাশোকা, কিছু কি নিয়ে আসবো, অর্থাৎ কি কিছু কি নিয়ে আসা লাগবে। 飲み物はどうですか? তো
নমিমোনো ওয়া দো দেসু কা, নমিমোনো আনলে কেমন হয় বা নমিমোনো কেমন হবে, অর্থাৎ কি ড্রিঙ্কস কেমন হবে। তো দেখুন এখানে 1 ও 2 কি ড্রিঙ্কস দেওয়া আছে, তো আমরা দেখি এর পরে কি বলে। আরিগাতো গোজাইমাসু। আরিগাতো গোজাইমাসু, কি অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমিমোনো ওয়া তাকুসান আরিমাসু কারা। তো নমিমোনো ওয়া তাকুসান আরিমাসু কারা, অর্থাৎ কি অনেক মানে ড্রিঙ্কস অনেক আছে এই কারণে, তো ড্রিঙ্কস অনেক আছে এই কারণে কি তাবেমোনো গা ই দেসু। তাবেমোনো গা ই দেসু, মানে কি মানে খাবার জাতীয় কিছু আনলে ভালো হয়। তার মানে কি নমিমোনো আনা লাগবে না, নমিমোনো কি বাদ হয়ে গেল, তার মানে 1 ও 2 কি আমাদের কাছ থেকে কি টোটালি বাদ, এই দুইটা আনসার আর হবে না। তারপরে দেখি আমরা কি হয়। যা ওনিগিরি ও মত্তে কিতে কুদাসাই। যা ওনিগিরি ও মত্তে কিতে কুদাসাই, দয়া করে কি ওনিগিরি নিয়ে আসবেন। ওনিগিরি মানে কি ভাত রাইস দিয়ে এক ধরনের এই যে লম্বা করে একটা জিনিস বানায়, এই যে এটাই হলো মূলত ওনিগিরি, এই যে এটাই হলো কি মূলত ওনিগিরি। তো দেখি এরপরে কি বলে। 私はスパゲティを作ります。 তো তাশি ওয়া স্পাগেটি ও মানে সুক্রিমাস, আমি কি স্পাগেটি তৈরি করব, এই যে স্পাগেটি যেটা এই যে উনি সেটা তৈরি করবে। আর ওকে নিয়ে মানে মেয়েটাকে নিয়ে আসতে বলছে কি ওনিগিরি, ওনিগিরি মেয়েটাকে নিয়ে আসতে বলছে। তো দেখি কি বলে এরপরে। わかりました。 ওয়াকারিমাশতা, বুঝতে পেরেছি। それからカメラはありますか。 সুরেখারা, মানে তারপরে ক্যামেরা আছে নাকি আপনার, মানে ক্যামেরা ওয়ারি মাস্ক, আপনার কি ক্যামেরা আছে? はい。パーティーの時使いたいですから貸してください。 বলছে কি হ্যাঁ আছে। তো দেখুন বলছে পাতি নো তো কি সুকাইতাই দেসকারা, মানে কি পার্টি করার সময় ব্যবহার করতে চাই, এই কারণে কি কাশিতে কুদাসে, মানে কি একটু ধার দিবেন প্লিজ, বা একটু ধার করতে পারি কি। তো দেখুন এরপর কি বলে। はい。いいですよ。 হাই ই দেস ইউ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ে আসবো। 女の人は何を持っていきますか。 তো অন্যান্য হিতুয়া নানিও মধ্যে কি মাস্কা, মানে কি ছেলে যে স্টুডেন্টটি আছে মানে সরি মেয়ে যিনি আছেন তিনি কি নিয়ে আসবেন, তিনি এই যে দেখুন ক্যামেরা আর কি ওনিগিরি, অর্থাৎ এই দুইটা জিনিস তিনি কি নিয়ে আসবেন। তার মানে 3 নাম্বারটা হবে রাইট আনসার, এই 7 রাইট আনসার হবে 3 নাম্বারটা। তো এরপরে দেখি আমরা, তো এরপরে মনে হয় না লিসনিং আছে, কারণ কি এটি হলো শেষ লিসনিং, অর্থাৎ মন্দাই 1 এর। এরপরে যে লিসনিং গুলো আছে সেগুলো হলো মন্দাই 2 এর লিসনিং। তো আমরা এর পরবর্তী ক্লাসে মন্দাই 2 এর লিসনিং গুলো কমপ্লিট করব। তো এই মন্দাই লিসনিং 1 এর লিসনিং গুলি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, যেহেতু কি আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা লিসনিং বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটি একটু লম্বা হবে। যারা মনোযোগ সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে শুনবেন তারাই কি পরীক্ষায় ভালো করতে পারবেন, যারা দেখবেন না তারা কি পরীক্ষায় ভালো করতে পারবেন না। কি যদি এই লিসনিং শোনার ক্ষেত্রে যদি আপনাদের কোনো মানে কি যেন শোনার কি লিসনিং আজ শুনতে বা এই যে আমি লিসনিং গুলো প্লে করছি সেগুলো যদি শুনতে মানে কোনো মানে সমস্যা হয়, সেক্ষেত্রে কি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কি আমি আরো সুন্দর করে কি লিসনিং এর যে ভিডিওগুলো আছে এগুলি কি উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কি আগামী ক্লাসে মন্দাই 2 এর কোশ্চেন গুলো নিয়ে।